আপনাকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। এখানে আমি রাশিয়ার শহরগুলি নিয়ে সম্পূর্ণরূপে নির্মিত ভিডিও পেতে পারবেন। রাশিয়া এমন একটি দেশ যেখানে বিশাল একটি সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের মধ্যে অবস্থিত অনেকগুলি প্রাচীন শহর। এই চ্যানেলে আমি রাশিয়ার বিভিন্ন শহরের সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনাগুলি, ভাষা, খাবার ও আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। আসুন সাথে যোগ দিন এবং রাশিয়ার অদৃশ্য অন্যান্য তথ্য সম্পর্কে আরও অনেক কিছু জানুন। ধন্যবাদ। টিউমেন রাশিয়ার টিউমেন ও প্লাস্টের প্রশাসনিক কেন্দ্র এবং বৃহত্তম শহর। উরাল পর্বতমালার তুরা নদীর তীরে অবস্থিত। রাশিয়ান তেল এবং গ্যাস শিল্পের জন্য এটি বিখ্যাত। বর্তমানে টিউমেন শহরে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা 2021 সালের আদমশুমারিতে 8,47,488 জনসংখ্যায় বৃদ্ধি পেয়েছে। টিউমেন হল উরাল বৃহত্তম শহর এবং উরাল ফেডারেল জেলা। টিউমেনকে প্রায়শই পশ্চিম দিক থেকে প্রথম সাইবেরিয়ান শহর হিসেবে বিবেচনা করা হয়। টিউমেন ছিল সাইবেরিয়ায় প্রথম রাসায়নিক টিউমেন ছিল সাইবেরিয়ায় প্রথম রাশিয়ান বসতি। রাশিয়ার পূর্বমুখী সম্প্রসারণকে সমর্থন করার জন্য 1986 সালে এটি প্রতিষ্ঠিত হয়। শহরটি উরাল পর্বতমালার পূর্বে অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে রয়ে গেছে। টিউমেন শব্দটির উৎপত্তি তুর্কিক এবং মঙ্গোলিক ভাষায়। টিউমেন মানে অগণিত বা 10,000। ভূগতভাবে তুমান নদীর সাথে সংযুক্ত, যা উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীনের মধ্যে সীমানার অংশে অবস্থিত। টিউমেনের জলবায়ু একটি আর্দ্র মহাদেশীয় জলবায়ু। কিছুটা আর্দ্র গ্রীষ্ম এবং দীর্ঘ, খুব ঠান্ডা শীতকাল। এই অঞ্চলের আবহাওয়া খুবই পরিবর্তনশীল এবং শহরের তাপমাত্রা সবসময় আশেপাশের এলাকার তুলনায় কয়েক ডিগ্রি বেশি থাকে। কসাক আতামান ইয়ারমাক টিমোফেইসে 1585 সালে রাশিয়ার জারডমের কাছে টাইমেন এলাকা জয় করেন, যা মূলত সাইবেরিয়া খানাতের অংশ। এটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। শিবির কখনো পুনর্নির্মিত হয়নি, যদিও এটি রাশিয়া দ্বারা সংযুক্ত উত্তর এশিয়ার সমস্ত সমসাময়িক এবং ভবিষ্যতের জমিগুলোর মধ্যে অবস্থিত। কিন্তু টিউমেন পরে আবার প্রতিষ্ঠিত হয়েছিল। 29 জুলাই 1586 জার ফিউদার আমি 2 আঞ্চলিক কমান্ডার ভ্যাসিলি ভরিসভ শুকিন এবং ইয়ান মায়াসনয়কে সাবেক সাইবেরিয়ান তাতার শহর চিঙ্গাতুরা এর জায়গায় একটি দুর্গ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। 18 শতকের শুরুতে টিউমেন পূর্বে সাইবেরিয়া এবং চীন এবং পশ্চিমে মধ্য রাশিয়ার মধ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। টিউমেন একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রে পরিণত হয়েছিল, যা চামড়া, শ্রমিক, কামার এবং অন্যান্য কারিগরদের জন্য পরিচিত। 1763 সালে 7,000 লোক রেকর্ড করা হয়েছিল এই শহরে বসবাসরত। 19 শতকে এই শহরে উন্নয়ন অব্যাহত ছিল। 1836 সালে সাইবেরিয়ার প্রথম স্টিম নৌকা টিউমেনে নির্মিত হয়েছিল। 1862 সালে টেলিগ্রাফ শহরে এসেছিল এবং 1864 সালে প্রথম জলের লাইন স্থাপন করা হয়েছিল। 1885 সালে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নির্মাণের পরে টিউমেনে আরও সমৃদ্ধি আসে। কিছু বছর ধরে টিউমেন ছিল রাশিয়ার পূর্বতম রেলপথ এবং রেলওয়ে এবং তুরা, টোবল, ইরটিশ এবং ওব নদীতে চলাচলকারী কার্গো বোটের মাধ্যমে কার্গো পরিবহনের স্থান। 1930-এর দশকে টিউমেন সোভিয়েত ইউনিয়নের একটি প্রধান শিল্পকেন্দ্র হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের মধ্যে শহরে জাহাজ নির্মাণ, আসবাবপত্র তৈরি এবং পশম ও চামড়াজাত পণ্য তৈরি সহ বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত শিল্প ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শহরের দ্রুত বৃদ্ধি এবং উন্নয়ন দেখেছিল। 1941 সালে শীতকালে 22টি প্রধান শিল্প প্রতিষ্ঠান সোভিয়েত ইউনিয়নের ইউরোপীয় অংশ হতে টিউমেনে স্থানান্তরিত হয়েছিল। এই উদ্যোগগুলি পরবর্তী বসন্তে চালু হয়। উপরন্তু যুদ্ধকালীন টিউমেন একটি হাসপাতাল শহর হয়ে ওঠে, যেখানে হাজার হাজার আহত সৈন্যকে চিকিৎসা করা হয়েছিল।
যখন অপারেশন বারবোসার সময় মস্কো জার্মান বাহিনীর হাতে পড়ে যেতে পারে। 1941 সালে ভ্লাদিমির লেনিনের দেহ গোপনে মস্কোতে তার সমাধি থেকে একটি লুকানো সমাধিতে স্থানান্তরিত করা হয়েছিল, যা এখন টিউমেন স্টেট এগ্রিকালচার একাডেমি। 1960-এর দশকে টিউমেন ওব্লাস্টে সমৃদ্ধ তেল এবং গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল, যদিও এগুলোর অধিকাংশ শত শত কিলোমিটার দূরে। সুরগুদ এবং নির্জন ভারতীয় ভস্ক শহরের কাছে টিউমেন ছিল নিকটতম রেলওয়ে জংশন এবং তাই শহরটি তাদের সরবরাহ বেস হয়ে উঠেছিল যখন রেলপথটি উত্তর দিকে প্রসারিত হয়েছিল। এই অর্থনৈতিক ও জনসংখ্যা বৃদ্ধির ফলে 1963 এবং 1985 সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন থেকে কয়েক হাজার দক্ষ শ্রমিকের আগমনের ফলে শহরের দ্রুত বৃদ্ধিও অনেক সমস্যা নিয়ে আসে। এর সামাজিক অবকাঠামো সীমিত ছিল এবং শহর পরিকল্পনার অভাবের ফলে অসম উন্নয়ন হয়েছে, যার সাথে টিউমেন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। টিউমেনের আইনি কর্তৃপক্ষ হল সিটি ডুমা। আইনি কার্যক্রমের পাশাপাশি সিটি ডুমা টিউমেন সিটি প্রশাসনের প্রধানকে নিয়োগ করে, যিনি শহরের প্রধান নির্বাহী কর্মকর্তা। যেহেতু টিউমেন হল ওব্লাস্টের প্রশাসনিক কেন্দ্র, তাই ওব্লাস্টের সমস্ত গভর্নিং বডি এই শহরে অবস্থিত। তারা টিউমেন ওব্লাস্টের নির্বাচিত আইনসভা বা ডুমা অন্তর্ভুক্ত করে, যা রাশিয়ার রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত টিউমেন ওব্লাস্টের গভর্নরের নিয়োগ নিশ্চিত করে। টিউমেনে জাতিগোষ্ঠীর মধ্যে রাশিয়ানরা 84%, সাইবেরিয়ান তাতাররা 6%, ইউক্রেনিয়ানরা 2% এবং অন্যান্যরা বসবাস করে। ধর্ম 2009 সাল পর্যন্ত টিউমেনে সেন্ট জোসেফ চার্চ, 10টিরও বেশি অর্থোডক্স মন্দির, 2টি মসজিদ, একটি উপাসনালয় এবং একটি রোমান ক্যাথলিক গির্জা রয়েছে। টিউমেন রাশিয়ার গ্যাস এবং তেল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিষেবা কেন্দ্র। মোটর, রেল, জল এবং বায়ুপথের ক্রসিংয়ে সুবিধাজনক অবস্থানের কারণে এবং এর মাঝামাঝি জলবায়ু টিউমেন পশ্চিম সাইবেরিয়ার তেল ও গ্যাস শিল্পের পরিষেবা দেওয়ার জন্য একটি আদর্শ ভিত্তি শহর ছিল। ফলস্বরূপ আজও টিউমেন শিল্প, বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষা এবং চিকিৎসা কেন্দ্র। অনেক বড় তেল ও গ্যাস কোম্পানি যেমন গাজপ্রম, লুকোয়েল, গাজপ্রমনেট, শেলের টিউমেনের প্রতিনিধি অফিস রয়েছে। টিউমেনের পরিবহন ব্যবস্থায় টিউমেন রেলওয়ে স্টেশন 1885 সালে নির্মিত হয়েছিল। বর্তমানে স্টেশনটি প্রশাসনিকভাবে রেল রোডের টিউমেন বিভাগের অন্তর্ভুক্ত। স্টেশনটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। আঞ্চলিক স্তরে স্টেশনটি ইয়েকাটেরিনবার্গ, ওমেস্ক, টোবলস্ক 3টি দিক দিয়ে পরিষেবা দেয়।